সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো একটা বিষয় চিন্তা করে দেখছেন যে হঠাৎ করে যদি আপনার কোনো চাকরির প্রয়োজন হয়, মানে এমন একটা পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন যে এই মুহূর্তে ইমার্জেন্সি একটা চাকরি প্রয়োজন, অর্থাৎ যে কোনো একটা চাকরি প্রয়োজন হোক, সেটা ফ্যামিলিগত সমস্যা বা নিজের ব্যক্তিগত সমস্যায় আপনি পড়ে গেছেন, এমন একটা সিচুয়েশনে পড়ছেন যে এই মুহূর্তে আপনার একটা চাকরি খুবই প্রয়োজন, সেটা যে কোনো চাকরি হোক, অর্থাৎ ইমার্জেন্সি ভিত্তিতে প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন বা কোথায় আপনারা যোগাযোগ করবেন? তো অনেক সময় দেখা যায় এরকম সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন, অর্থাৎ ইমার্জেন্সি ভিত্তিতে একটা চাকরি প্রয়োজন। তো আমি হয়তো আপনাদের ভালো চাকরির সন্ধান দিতে না পারলেও ইমার্জেন্সি অর্থাৎ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যে একটা চাকরি প্রয়োজন, সেটার একটা সন্ধান দিতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? মনে করেন এমন একটা সমস্যা আপনি পড়ে গেছেন, এখন যে কোনো একটা চাকরি হলে আপনি সেটা যোগদান করবেন, অর্থাৎ নিজের চলার জন্য হলেও একটা চাকরি প্রয়োজন, মানে এমন একটা সমস্যায় পড়ে গেছেন বা ফ্যামিলিগত সমস্যায় পড়ে গেছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের যে তথ্যটা দিয়ে সহায়তা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু ইমার্জেন্সি ক্ষেত্রে যে কোনো চাকরি আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে মূলত সিকিউরিটি গার্ডের নিয়োগ হয়ে থাকে, বিশেষ করে নিয়োগ ছাড়াও অর্থাৎ সার্কুলার ছাড়াও সরাসরি তারা লোক নিয়ে থাকে। এর মধ্যে আমি আপনাদের তথ্যগুলো দিচ্ছি, সেটা হচ্ছে মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, আকিজ গ্রুপ। এইসব ফ্যাক্টরিতে মূলত সার্কুলার ছাড়াও তারা প্রার্থী নিয়ে থাকে, বিশেষ করে সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে প্রার্থী নিয়ে থাকে, এবং বেতনও মোটামুটি ভালো, 13-14 হাজার বা 16 হাজার টাকার মতো বেতন পাবেন। তো সেক্ষেত্রে মেঘনা গ্রুপে যদি আপনি চাকরি নিতে চান, সেক্ষেত্রে আপনাদের কাজটা করতে হবে, সোনারগাঁও মেঘনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ সেখানে কিন্তু সার্কুলার ছাড়াও সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়ে থাকে। এরপর হচ্ছে যদি আপনি বসুন্ধরা গ্রুপে চাকরি নিতে চান, সেক্ষেত্রে ঢাকা বসুন্ধরা গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যোগাযোগ করতে হবে। আপনারা যদি মনে করেন যমুনা গ্রুপে চাকরি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই যমুনা ফিউচার পার্কে যোগাযোগ করতে হবে। আকিজ গ্রুপে চাকরি নিতে চাইলে অবশ্যই আকিজ গ্রুপের যে আদ্দিন উইমেন্স হসপিটাল আছে সেখানে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এখানে যোগাযোগ করলে এই প্রতিষ্ঠানগুলো অনেক বড় প্রতিষ্ঠান, এখানে কিন্তু সচরাচর অনেক সিকিউরিটি গার্ড নিয়োগ করে থাকে তারা। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এখানে কি সবসময় সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি খালি থাকে? হ্যাঁ, সবসময় সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি খালি থাকে, কারণ এখানে দেখা যায় অনেকে চাকরি নিয়ে পাশাপাশি নিজের পড়ালেখাটা একটু চালানোর চেষ্টা করে বা অন্য কোথাও চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে দেখা যায় অন্য কোথাও যদি তার ভালো চাকরি হয়, সেক্ষেত্রে কিন্তু সে চলে যায়, তো তার পদটা কিন্তু খালি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এরকম যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এখানে কিন্তু সবসময় সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয়, অর্থাৎ সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি সবসময় খালি থাকে। এমন না যে এখানে সুযোগ সুবিধা কম, লোকজন চলে যায়, বিষয়টা কিন্তু এরকম না। এখানে সুযোগ সুবিধা সব কিছু আছে, যেমন এখানে বেতন ভালো, থাকার সুবিধা আছে, তারপর হচ্ছে আপনি স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা আছে এখানে কিন্তু। এরপর আপনারা চাইলে কিন্তু এখানে যদি কন্টিনিউ চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ চাকরির শেষে এককালীন যে টাকাটা, সেটারও কিন্তু ব্যবস্থা আছে এইসব প্রতিষ্ঠানে। তো সেক্ষেত্রে আমি হয়তো আপনাদের ভালো চাকরির সন্ধান দিতে পারিনি, কিন্তু ইমার্জেন্সি অর্থাৎ দেখা যায় বাধ্য হয়ে গেছেন বা একটা সমস্যায় পড়ে গেছেন, এখনই একটা চাকরি প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করলে আপনি একটা না একটা চাকরি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন।